সারা ভারতবর্ষের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি মসজিদে কিন্তু তিরপল দিয়ে ঢাকতে হয়েছে আমাদেরই। গর্ব করে বলতে পারি কোন ধর্মের কোন মানুষের তাদের ধর্মীয় কোন স্থানকে তিরপল দিয়ে ঢাকতে হয়। আমি গর্ব করে বলতে পারি মসজিদে কিন্তু তিরপল দিয়ে যদি ঢাকতে হয়ে থাকে, সেটা আমাদেরই কিন্তু মসজিদে তিরপল দিয়ে ঢাকতে হয়েছে। আপনি সারা ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে দেখেন, আজকে ট্রেনেতে মব লিঞ্চিং হচ্ছে, বাসেতে মব লিঞ্চিং হচ্ছে, রাস্তায় পথ চলতে চলতে অসহায় ব্যক্তিকে আটকে দিয়ে মুসলমান চিহ্নিত করে মব লিঞ্চিং হয়ে পিটিয়ে পিটিয়ে মারা হচ্ছে। শুধু তাই নয়, আপনি যদি তাকিয়ে দেখেন কি নির্মমভাবে হত্যা করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, ছবি কথা বলবে, ফুটেজ কথা বলবে, কে মারছে আর কাকে মারছে, কারা মার খাচ্ছে। এরপরও একটা শ্রেণীর মানুষ তারা সবসময় সাম্প্রদায়িক কথাবার্তা বলে। এই সাম্প্রদায়িক ব্যক্তিগুলো তারা সর্বসময় ইস্যুকে সামনে রেখে ধর্মের বিভাজন তৈরি করে, যাতে লড়াই লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে তারা নিজেদের স্বার্থকে, নিজেদের গদিকে টিকিয়ে রাখার চেষ্টা চালায়। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আপনি যদি তাকিয়ে দেখেন, তারা ইসলাম ধর্মকে নিয়ে বড় বড় কথা বলে, বড় বড় কথা বলে, ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে। তাই আমি বলবো, মনে রাখবেন, এরপরও আমি বলবো মনে রাখবেন, বিচ্ছিন্ন যদি কোনো ঘটনা ঘটেও থাকে, কিন্তু মনে রাখবেন অপরাধী যে ব্যক্তি তাকে অপরাধী বলতে হবে। যে টেররিস্ট, যে আতঙ্কবাদী, তাকে চিহ্নিত করতে হবে। অপরাধীদের কোনো ধর্ম হয় না, টেররিস্টের কোনো ধর্ম হয় না, জঙ্গির কোনো ধর্ম হয় না। এটা আপনাকে মনে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, এই অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, ল অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী, সংবিধান যেটা বলেছে সে আইনের আওতায় তাকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু বড় আফসোস লাগে, একটা শ্রেণীর মানুষ অপরাধী ব্যক্তিগুলোকে তারা গলায় মালা পরিয়ে জামিন করিয়ে দেয়, আর শুধু মুসলমানদেরকে নিয়ে বড় বড় কথা বলে, ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে। মনে রাখবেন, ইসলাম ধর্মকে ছোট করতে পারবেন না। আপনার কতটা জ্ঞান হয়েছে, আপনি তো ইসলাম নিয়ে পড়াশোনা করেননি। পৃথিবীর দিকে তাকান, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, জাজবান্নেশ্বরের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ডক্টর মারিস মোকাইলের মতো মানুষ, সিসির দাসের মতো মানুষ, আইজ্যাক নিউটনের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো তারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের কাছে মাথা নত করে ইসলামের ছত্র ছায়ায় এসে কালেমা পড়ে তারা ঈমান কবুল করে নিয়েছে। ইসলাম পাখানা জোয়ারের মতো বেরিয়ে যাচ্ছে, পানির যে উচ্ছ্বাস, পানির যে ঢেউ, ইসলামের ঢেউ, ইসলামের গতির কাছে কেউ আটকে রাখতে পারেনি। ইসলাম বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে যাচ্ছে, ইসলামের গতিকে কেউ আটকে দিতে পারে না। কারণ ইসলাম ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, আর আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, আর কালামুল্লাহ আল্লাহ বানিয়েছেন, পাঠিয়েছেন, এটাও হলো শ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফ। আলোচনা আমি খুব বেশি দীর্ঘায়ু করব না, কষ্ট আপনাদেরকে দেব না, খুব বেশি সময় নেব না। আজকে বড় গুরুত্বপূর্ণ দিন, বড় গুরুত্বপূর্ণ রাত, এই মুহররম মাস, মুহররম সম্পর্কে একটু আলোচনা করতে হয়। আমার পূর্বে বেশ কিছু সময় ধরে আপনারা ধারাবাহিক আলোচনা শুনেছেন। জি মাশাআল্লাহ, আমাদের সম্মানীয় মাওলানা ভাইজান তিনি দীর্ঘক্ষণ ধরে আপনাদেরকে আলোচনা করেছেন, আপনারা ধারাবাহিক আলোচনা শুনেছেন। আমি খুব কষ্ট আপনাদেরকে দেব না, একটু জাস্ট টাচ করব, করে দোয়া করে দেব। কথা হচ্ছে বাবাজি আমার ভাইরা, তো মুহররম মাস এমন একটা মাস, পবিত্র মাস, দোয়া কবুলের মাস, আত্মশুদ্ধির মাস, জিকিরের মাস, তপস্যার মাস, ট্রানজাকশনের মাস, মহান আল্লাহর সন্তুষ্টির মাস, সেটা হলো মুহররম মাস। মুহররম মাস মানে যে শুধু একটা দেওয়া, একটু খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাওয়া, মুহররমের হক আদায় হয়ে গেল, এমনটা কিন্তু নয়। কথা কিছু বুঝতে পারছেন? জি কথা কিছু বুঝতে পারছেন? তো মুহররম মাস এমন একটা মাস, এই মাসেতে শুধু যে একটা খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাওয়া, বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাওয়া, মুহররম মাসের হক আদায় হয়ে গেল, এমনটা কিন্তু মূলত আপনাকে জানতে হবে মুহররম মাসের কাজ আর মুহররম মাসের কাজ, এগুলো আপনাকে জানতে হবে, জেনে
পরিত্যাগ করা, আর যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, তবেই আপনি মহরম মাসে হক আদায় করতে পারবেন। খুব বেশি আপনাদের কাছ থেকে সময় নেব না, কাজের মাঝে অনেক দিনের বেলা রোজা ছিলেন, আবার বিভিন্ন কর্মের সঙ্গে সংযুক্ত, সুতরাং আপনাদের কাছ থেকে খুব বেশি আমি সময় নেব না, অল্প সময় একটি কথা বলে করে দেবো। ভাইরা আমার, মহরম মাসে অনেক ঘটনা ঘটেছে, আগামীতে অনেক ঘটনা ঘটবে, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ অনেক ঘটনা ঘটবে। বিশেষ করে আশুরার দিনের যে ঘটনা, অনেক ঘটনা ঘটেছে, আগামীতে আল্লাহ চাইলে অনেক ঘটনা ঘটবে। তবে আপনাকে মনে রাখতে হবে, এই এত যে অনেক ঘটনা, এই সব ঘটনাই যে আশুরার দিনে ঘটেছিল, এটাকে নিয়ে কিন্তু ইখতিলাফ হয়েছে, বিরোধ রয়েছে। যেমন আপনাদের জানা আছে, অনেক ঘটনাই আমরা শুনে থাকি, কিতাবে এসেছে। তবে হ্যাঁ, সব ঘটনাই কিন্তু ঘটেছে, কিন্তু ঘটেছিল এমনটা কিন্তু বলতে পারবেন না। এটাকে নিয়ে ইখতিলাফ হয়েছে। কেউ বলেছেন আশুরার দিনে, কেউ বলেছেন মুহররম মাসে, আবার কেউ বলেছেন না, এটা নিয়ে মতবিরোধ। যেমন আমরা অনেক ঘটনায় শুনে থাকি, ইব্রাহিম খলিলুল্লাহ এটাকে যখন নমরুদ সেই অগ্নি আগুনের উপরে যখন নিক্ষেপ করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, সেই সময় যেদিনে তিনি আগুনে তিনাকে নিক্ষেপ করা হয়েছিল, ওই আগুন থেকে আল্লাহ শিফা দিয়েছিলেন, হেফাজত করেছিলেন। মুহররমের 10 তারিখ ছিল। আপনাদের জানা আছে, সমস্ত প্রাণী আমার আল্লাহ রূহকে বানিয়েছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে বাবাজি, আমার ভাইরা, আপনাদের জানা আছে জি লৌহে মাহফুজ আল্লাহ বানিয়েছেন, মুহররমের 10 তারিখ ছিল। এই মুহররমের 10 তারিখ পৃথিবীর সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ হয়েছিল, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে আদম আসলামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, জান্নাত থেকে বাহির করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। তওবাকে আল্লাহ কবুল করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। মুসা কালিমুল্লাহ দরিয়ার উপর দিয়ে পার হয়েছিলেন, ফেরাউনের দিন দরিয়ায় ডুবে গিয়ে তারা পৃথিবী থেকে আমার আল্লাহ তাদেরকে বিদায় করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। হযরতে নূহ আসলামকে আমার আল্লাহ পাক কিস্তি বানাবার নির্দেশ দিয়েছিলেন, কিস্তির উপরে তিনি যখন উঠেছিলেন ঈমানদার মানুষগুলোকে নিয়ে, যেদিনে যদু পাহাড়ে গিয়ে যখন এই নৌকাটা গিয়ে লেগে গিয়েছিল বা দাঁড়িয়ে গিয়েছিল, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত আইয়ুব আসলাম, ইয়াকুব আসলাম, আপনাদের জানা আছে 18 বছর অসুস্থ অবস্থায় থাকার পরেও যেদিন আমার আল্লাহ শিফা দান করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে ইয়াকুব আসলামের যখন সাক্ষাৎ আল্লাহ করিয়েছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। তো এই রকম একাধিক ঘটনা মুহররমের 10 তারিখ। আবার অনেকে বলেছেন না মুহররম মাস, এটাকে নিয়ে মতবিরোধ ইখতিলাফ রয়েছে। যদিও হাদিস থেকে প্রমাণিত কয়েকটা ঘটনা পাওয়া গেছে, একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত। তার মধ্যে একটা কি, মুসা কালিমুল্লাহ যখন দরিয়া পার হয়েছিলেন, ফেরাউনের টিম বা ফেরাউন বাহিনী ওই দরিয়াতে ডুবে গিয়ে তারা সব মারা গিয়েছিল, পৃথিবী থেকে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু সহিহ হাদিস থেকে প্রমাণিত, মুহররমের 10 তারিখই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত নূহ আসলাম যখন 9.5 বছর ধরে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষ আর হেদায়েত হয়নি। নূহ আসলাম তখন বদদুয়া করেছিলেন, আল্লাহ বলেছিলেন, হ্যাঁ তোমার বদদুয়া কবুল করলাম, আমি বন্যা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে সব মিটিয়ে দেব। চুলোর ভেতর থেকে পানি উঠেছিল, আপনাদের জানা আছে পাহাড়ের উপরে 40 গজ পানি উঠেছিল। নূহ আসলাম কিস্তি বানিয়েছিলেন, নৌকার উপরে চেপে ঈমানদার মানুষগুলোকে চাপিয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ পাক যেদিনে নূহ আসলাম এবং ঈমানদার মানুষগুলোকে হেফাজত করেছিলেন, ওই নৌকাটা গিয়ে যখন পাহাড়ে লেগেছিল, সেই দিনটা কিন্তু মুহররমের 10 তারিখই ছিল, একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত। এরকম কতগুলো ঘটনা সহিহ হাদিস থেকে প্রমাণিত। বাকি কিছু ঘটনা সেগুলো ইখতিলাফ হয়েছে, মতবিরোধ হয়েছে। কেউ বলেছেন মুহররম মাসে হয়েছে, কেউ বলেছেন না অন্য মাসে হয়েছে, এটা নিয়ে ইখতিলাফ। আবার অনেকে বলেছেন না মুহররম মাসের 10 তারিখেই হয়েছিল। যদিও এটাকে মতবিরোধ থাকলেও কিন্তু মূল কথা এটা ঘটেছিল ঠিকই, কিন্তু 10 তারিখে হয়েছিল কি মুহররম মাসে হয়েছিল সেটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তবে এটা হাদিস থেকে প্রমাণিত, সেগুলো আমরা যতটুকু জানতে পেরেছি
জেনেছি সেগুলো একেবারে মহরমের 10 তারিখে হয়েছিল। তার ভিতরে একটা ঘটনা ঘটেছিল যেটা খুব মর্মান্তিক ঘটনা। উম্মতে মুহাম্মাদের কাছে খুব বেদনাদায়ক ঘটনা, উম্মতে মুহাম্মাদের কাছে ঘটনা, বড় দুঃখজনক ঘটনা। সেটা কি? কারবালার প্রান্তে রাসূলুল্লাহর কলিজার টুকরা ছোট নাতি ফাতিমা জি জি একেবারে পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে পরিবারবর্গকে নিয়ে এই কারবালার প্রান্তে যে হত্যা করা হয়েছিল বা শহীদ বরণ করেছিলেন, পরিবারকে যেভাবে নির্মমভাবে শেষ করা হয়েছিল, এটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় দুঃখজনক ঘটনা, বড় বেদনাদায়ক ঘটনা, বড় কষ্টদায়ক ঘটনা। এটা কিন্তু মহরমের 10 তারিখই হয়েছিল। বাবাজি আমার মায়েরা, আলাদা করে শুনে রাখতে হবে, তবে কারবালার জন্যই যে মহরমের 10 তারিখ আশুরা বাড়ানো হয়েছে এমনটা নয়। আশুরার গুরুত্ব কিন্তু অনেক আগে থেকেই বাড়ানো হয়েছে। কারণ এই দিনে অনেক অনেক ঘটনা ঘটেছে। আমরা চাইলে আগামী অনেক ঘটনা ঘটতে পারে ইনশাআল্লাহ। এমনকি কিয়ামত যে হবে, কিয়ামতের সমস্ত ঘটনা সেটাও কিন্তু মহরমের 10 তারিখই হবে, শুক্রবারই হবে। আল্লাহ চাইলে আগামী অনেক ঘটনা ঘটবে। এজন্য আশুরার গুরুত্ব, মহরমের 10 তারিখের গুরুত্ব অনেক আগে থেকেই বাড়ানো হয়েছে। কথা কিছু বুঝে আসছে? এইবার আমাদের জানতে হবে যে এই মহরম মাস যখন আসবে, শুধু আমরা যে একটু ঘটনা শুনে নেব আর খিচুড়ি বা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাব, একেবারে মহরম মাসের কাজ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। মহরম মাসে মূলত কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। এই করণীয় কাজগুলো কি কি সেগুলো জানতে হবে, মেনে নেওয়া, আর বর্জনীয় কাজগুলোকে পরিত্যাগ করা। তাহলে নিশ্চিতভাবে আমরা মহরম মাসের কাজ করতে পারলাম। কথা কিছু বুঝে আসছে? এতরনিয়া নওসমান জামাকেরা, ইয়ামাই বড় পেরেরা, বাবারা শুনে রেখে দেখেন কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি মহরম মাসের সম্মান করল, মহরম মাসের তাজিম করল, মহরম মাসের ইজ্জত দিল, মহরম মাসের গুরুত্ব দিল, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, ওই ব্যক্তিটাকে যখন আমার আল্লাহ জান্নাত দেবে, জান্নাতে ওই ব্যক্তিটার মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। আরো মন খুলে হয় না? যে ব্যক্তিটা মহরম মাসের সম্মান দেবে, মহরম মাসের ইজ্জত দেবে, মহরম মাসের তাজিম করবে, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার নবী সুন্দর করে জানিয়েছেন, ওই ব্যক্তিটাকে যখন আমার আল্লাহ জান্নাত দেবেন, জান্নাতে তাহার মর্যাদা, তাহার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। যেন মহরম মাসের যখন 1 তারিখ এসে যাবে, মহরম মাসের 1 তারিখ এসে গেলে ওই দিনটা থেকে আমাদেরকে সম্মান দিতে হবে, ওই দিন থেকে মহরম মাসের তাজিম করতে হবে। সম্মান ঠিক কথা। বলি না, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সবাই আমরা দাঁড়িয়ে পড়ি, দুজন ব্যক্তিদের মধ্যে একটা আমরা দাঁড়িয়ে পড়ি, এমনকি আমাদের বাপ দাদু বয়স্ক ব্যক্তিদের দাঁড়িয়ে পড়ি, এগুলো হয় তাই না? দাঁড়িয়ে পড়ি আমরা। আমার বাড়িতে বা সামনাসামনি যখন দেখা হয়ে যায়, আমরা তাসিমের দিকে লক্ষ্য করে উঠে দাঁড়িয়ে পড়ি। এখন
মুহররম মাসে যখন তাজিম করবে, মুহররম মাসে যখন ইজ্জত দেবে, এই মুহররম মাস যখন এসে পৌঁছাবে, তার মানে আমরা উঠে দাঁড়াবো না, বরং আমাদের প্রত্যেকের করণীয় কাজ হবে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকা। যদি এই মাসে আমরা অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারি, এই মাসে যদি আমরা পাপ কর্মগুলো থেকে বাঁচতে পারি, তাহলে মুহররম মাসের সম্মান প্রদর্শন করা হলো। তার মানে মুহররম মাস যখন আসবে আমরা আর মিথ্যা বলবো না, মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে আমরা আর সুদ খাবো না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে আমরা আর গীবত করবো না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে আমানতের খেয়ানত করবো না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে নিজের বিবিকে আর মহিলা সমিতির হেড বানিয়ে দেব না, মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে আমাদের বাড়িতে আর বন্ধন ঢোকাবো না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে আমরা আর গালাগালি দেব না, মুহররম মাস চলে গেলে আবার শুরু করবো। আরবি মাসের প্রথম মাস, এই মাস থেকে স্টার্ট করা, বাকি মাসগুলো যেন তোমরা ভালোভাবে চলতে পারো। কেন এই মাস হলো সংশোধনের মাস, এই মাস হলো সংযতভাবে চলার মাস। এই মাসে যদি আপনি প্র্যাকটিসে পরিণত করতে পারেন, বাকি মাসগুলো আপনার চলা বড় সহজ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে 4টি মাসকে আমার আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছেন। জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস, আর একটা মাস সেটা হলো মুহররম মাস। এই জন্য মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস, এই হারাম মাস, তার মানে পবিত্র মাস। হারাম কথার অবৈধানিক অর্থ হলো পবিত্র, এই জন্য পাক পবিত্র মাস, পাক মাস। এই মাস থেকে যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন, এই মাস থেকে যদি আপনি অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারেন, তাহলে মুহররম মাসের সম্মান দেওয়া হবে। আর মুহররম মাসের যদি সম্মান দিতে পারেন, আমার নবী জানিয়েছেন আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জান্নাতে দেবেন, তাহার মর্যাদা সম্মানকে আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। যুদ্ধ বিদ্রোহ যদি বিদ্রোহ থেকেও তোমরা বেঁচে থাকো। মুহররম মাসের এই কাজগুলো আছে, সমস্ত থেকে বেঁচে থাকা নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার হলো মুহররম মাস যখন বেঁচে পৌঁছাবে, মুহররমের 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। যদি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত টানা যদি রোজা রাখতে পারে, আমার মালিক এত রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। 10টা রোজা রাখার বিনিময়ে আমার আল্লাহ রাজি হলে
10,000 বছর দিনে রোজা রাখা, রাত জাগরণ করা, এরকম বিপুল পরিমাণ সওয়াবের আল্লাহ হকদার করে দেবে। এজন্য আমাদের কাজ হলো 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। খরচ ছিল আসুরা সমস্ত নবী আম্বিয়া সালাফরাই রেখেছে।
নফল। এই যে 4 রাকাত নামাজ পড়েন করাটা, বলছে আসরের নামাজ পড়েন করাটা, আপনাকে বাকি দুটো আসরের নামাজ হলো নামাজ পড়াটা যেহেতু জিজ্ঞাসা করেছি পড়েন করাটা, আট টাকা দিতে হবে। তাহলে 8 টাকা তো পড়ার লোক আছে, 4 টাকা পড়ার লোক আছে তো নাকি? হ্যাঁ, আবার মাঝে মাঝে পড়ে। আবার অনেক সময় ছেড়ে দেয়। এই যে ছেড়ে দেয় এটা একটা বিষয়। সেটা কি? এই ছেড়ে দেয় মানে এটা হলো সুন্নতে কাজ। তার মানে নবী পড়েওছেন, ছেড়েওছেন। তার মানে নবী ছাড়তে পারি, কেন ছাড়লে এটা গুনাহ হয় না, আর পড়লে নেকি হবে, আমার আল্লাহ তাকে বঞ্চিত করবে না। তাহলে জোহরের নামাজ সুন্নতটা ছিল সুন্নতে মুআক্কাদা, যেহেতু নবী পড়েছেন তার মানে ছাড়ার কোনো প্রশ্নই আসছে না। নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই 2 রাকাত সুন্নাতটা নবী পড়েছেন, তার মানে সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দেওয়ার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু এশার নামাজ 4 রাকাত সুন্নাতটা অনেকে ছাড়ে, ছাড়ে না? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। তাহলে এই যে 16 রাকাত নামাজের ভেতরে এই যে 4 রাকাত সুন্নত, এই 4 রাকাত সুন্নতটা অনেকে ছাড়ে, আবার অনেকে পড়ে, আবার অনেকে সময়ের অভাব, সময়ের কারণে হয়তো দেখা গেল ডাইরেক্টলি একেবারে জামাতে দাঁড়িয়ে গেল, 4 রাকাত সুন্নত অনেক সময় ছেড়ে দেয়। এই ছেড়ে দেয় কেন বলেন তো? এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না, আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবেন, তাকে বঞ্চিত করবে না। কিন্তু ফজরের নামাজ ওই যে 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ, এই 2 রাকাত সুন্নতটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দেওয়ার কোনো রাস্তা নাই, কারণ এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, ছেড়ে দিলে গুনাহ হবে। কিন্তু নবী পড়েছেন মানে সুন্নত আমাদের জন্য মুআক্কাদা হয়ে গেছে, এটা করতে হবে, ছেড়ে দিলে গুনাহ হবে। কিন্তু যেটা সুন্নতে গায়ের মুআক্কাদা মানে নবী ছেড়েওছেন আবার পড়েওছেন, সেটাকে যদি আমরা মাঝে মাঝে ছেড়েও দিই গুনাহ হবে না, কিন্তু পড়ে নিলে নেকি হবে ইনশাআল্লাহ। আপনি বলবেন না? আমার ভাইয়ের আপনাদের এবারে আসুন না, একটা হাদিস থেকে প্রমাণ পাচ্ছি আমরা যে নবী বলছেন এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। পারলে পারি তো এত সেটা শুনলেন তো? এখন ছেড়ে দিলে এটা ছাড়ার আর কোনো রাস্তা নেই। রোজা রেখেছেন যেহেতু ইসলাম আপনাদের আপনাদের মাসেলাম চলে, যেহেতু ছেড়ে দিলে গুনাহ নেই, তাহলে আমরা সারাদিন রোজা রাখবো, একদম দিয়ে দিয়েছে, তার মানে ওরাই লাভবান। খারাপ হয়ে গেল, রোজা রেখেছেন বলে মনটা খারাপ
ভালো পয়সা ইনকাম আছে। এই জন্য আমার নবী সুন্দর করে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে 2636 নম্বর একটা হাদিস, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী বলেন, সিয়ামু ইয়াউমিল আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহা। আল্লাহ নবী সুন্দর করে বললেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিনে রোজা রাখে, আমি রাসূলুল্লাহ আশা করছি আশুরা রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। হবে না? যদি আপনি মনে করেন আমার গুনাহ মাফের দরকার আছে, তাহলে আপনি রোজা রাখতে পারেন। যদি মনে করেন আমার দরকার নাই, আমার তো গুনাহই নাই, আর মাফের কি প্রয়োজন আছে, তাহলে ছাড়তে পারেন। যদি মনে করেন আমার গুনাহ মাফের দরকার আছে, তাহলে আপনি রোজা রাখতে পারেন। 1 দিন 2 দিন 3 দিন না, এই আশুরা রোজা রাখলে নবীর কথা মিথ্যা হবার কোন সুযোগ নাই। রাসূলুল্লাহ বললেন, আশুরা রোজা রাখলে আমি আশা করছি পূর্বের 1 বছরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে আশুরা রোজা রাখবেন, পূর্বের 1 বছরের 365 দিনের গুনাহগুলোকে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবেন। তার মানে বিপুল পরিমাণ সওয়াবের আপনি হকদার হবেন যদি আশুরা রোজা রাখেন। সুন্নতে গায়ের মুআক্কাদা বলে ছেড়ে দেব না, আশুরা রোজা আমরা রাখবো। আশুরা রোজা যদি রাখতে পারি অনেক সওয়াবের হকদার হব ইনশাআল্লাহ। সমস্ত নবী আম্বিয়া সালাম আশুরা রোজা রেখেছিলেন, এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আশুরা রোজা রেখেছিলেন, একটা করে রেখেছিলেন। কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়, এই ওয়াজ আপনাদের জানা আছে, আল্লাহ নবী যখন মদিনায় গিয়েছিলেন, মদিনায় যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ দেখতে পেলেন মদিনার ইহুদিরা তারা রোজা রাখছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মদিনার ইহুদিরা তোমরা কেন রোজা রাখো? রোজা রাখার কারণটা একটু বলো। মদিনার ইহুদিরা সেই সময় বলেছিল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, বিয়াদবি নেবেন না হুজুর, আমরা রোজা রাখি এর পিছনে একটা কারণ আছে।
কেননা হযরতে মূসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাক তিনাকে দরিয়া পার করিয়ে নিয়েছিলেন। যেদিনে মূসা নবী দরিয়া পার হয়ে গিয়েছিলেন, ফেরাউনের বাহিনী, ফেরাউনের টিম দরিয়ার পানিতে ডুবে মারা গিয়েছিল। তাদের হাত থেকে, ফেরাউনের কবল থেকে, হাত থেকে মূসা নবীকে আমার আল্লাহ হেফাজত করেছিলেন, রক্ষা করেছিলেন। এই জন্য আমরা প্রতি বছরই আশুরার দিনে আমরা একটা করে রোজা রাখি, মূসা নবীকে ভালোবেসে আর মহান স্রষ্টার কৃতজ্ঞতা যাপন করার জন্য আমরা একটা করে রোজা রেখে থাকি। আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, এই ইহুদিরা শুনে রেখে দাও, তোমরা যদি মূসা নবীকে ভালোবেসে তোমরা যদি রোজা রাখতে পারো, মূসা নবীর সঙ্গে সম্পর্ক আমার বেশি, মূসা নবীর সঙ্গে সম্পর্ক আমাদের বেশি। আয় আমার সাহাবীরা, তোমরাও রোজা রাখো। সাহাবীরা সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা তো একটা রোজা রাখে, আমরাও কি একটা রোজা রাখবো? আল্লাহ নবী বলেন, না 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 না, তোমরা দুটো করে রোজা রাখো, আর আগামী বছরে যদি আমি হায়াতে থাকি আমি রাসূলুল্লাহ দুটো রোজা রাখবো। আরো জোরে হয় না? এ আমার সাহাবীরা শুনে রাখো, ইহুদিদের বিরোধিতা করবো না। ইহুদিরা একটা রোজা রাখে, কিন্তু আমরা দুটো রোজা রাখবো। সুতরাং ও আমার সাহাবীরা, দুটো করে রোজা রাখো, আর আগামী বছর যদি আমি হায়াতে থাকি আমিও দুটো রোজা রাখবো। তার মানে রাসূলুল্লাহ সেখান পর্যন্ত একটাই রোজা রেখেছিলেন। এজন্য নবী আগামী বছর হায়াতে থাকলে দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করলেন। মুহাদ্দিসিন কেরামগণের মতে, ফাকিহগণের মতে, পরের বছরে রাসূলুল্লাহর হায়াতে পাননি, তার আগে তিনার ইন্তেকাল হয়ে গিয়েছিল, ওফাত হয়ে গিয়েছিল, ইন্তেকাল হয়ে গিয়েছিলেন। তাই ফাকিহগণের মতে, মুহাদ্দিসিন কেরামগণের মতে, যেহেতু রাসূলুল্লাহ দুইটা রোজা রাখার ইচ্ছা পোষণ করেছেন, তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখাই হলো উত্তম। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আর যদি কে জোর করে একটা রোজা রাখে, একটা রোজা রাখলে হয়তো ইহুদিদের অনুকরণ হতে পারে। কারণ রাসূলুল্লাহ জানিয়েছেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে অনুসরণ করবে তার সঙ্গে তার হাসর হবে। সুতরাং ইহুদিদের যদি অনুসরণ করা হয়ে যায়, আল্লাহ না করে হয়তো ইহুদিদের সঙ্গে হাসর হতে পারে। যে রাসূলুল্লাহ বললেন দুটো করে রোজা রাখবে, আর আমি হায়াতে থাকলে আমিও দুটো রোজা রাখবো। তাই ফাকিহগণের মতে, যেহেতু দুটো রোজা রাখার ইচ্ছা পোষণ করেছিলেন, তাই উম্মতে মুহাম্মাদীদেরকে দুটো করে রোজা রাখতে হয়। এরপরে কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহর জন্য বিখ্যাত সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে লিখে দিয়েছেন, হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে বলেছেন রোজা রাখার কথা, এটাকে নিয়ে ব্যাখ্যা করলেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলিবি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি লামাতুত তালকিন নামক কিতাবের মধ্যে লিখেছেন, আশুরা রোজা রাখার ফাজিলতগতভাবে তিনটি পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হলো একটা রোজা রাখা, এটা হলো অনুচিত। দ্বিতীয় পদ্ধতি হলো দুটো রোজা রাখা, এটা হলো উত্তম। তৃতীয় পদ্ধতি হলো তিনটে রোজা রাখা, এটা হলো উত্তম। তাই কোনো ব্যক্তি যদি 9, 10, 11 তিনটে রোজা রাখে, এটা হলো উত্তম। কোন ব্যক্তি যদি দুটো রোজা রাখে, 9, 10 অথবা 10, 11 যদি দুটো রোজা রাখে, এটা হলো উত্তম।
তাকওয়া তাকওয়া মানে ভীতি। ওরা বিরত থাকা, এর নামই হলো তাকওয়া। যারা কারো ভীতিকে আল্লাহর ভীতি, আল্লাহর ভয় থেকে দূরে যাবে, তাকওয়া হয়। বালেগা প্রত্যেকের জন্য এটা মাস্ট আল্লাহ রোজা রাখলে সংসার। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত, মসজিদে গিয়ে বেশি কি করবে, মহরম মাসে একটু ভালো মন্দ করে খাবে। মহরম মাস কিন্তু মাস নয়, মহরম মাসে যদিও কারবালার ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই ঘটনা যখন আমাদের সামনে উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়, তখন আমাদের হৃদয়ে আঘাত, হৃদয়ে কিছু থাকে, চোখ দিয়ে এক কান্না পানি বেরিয়ে যায়। অবশ্যই মানবেন, ভালোবেসে অবশ্যই মানবেন, কিন্তু মহরম মাসে মহরম মাস, এই মাসে একটু খাওয়া দাওয়া ভালো করে, এটা বেঁচেছে ভালো খাওয়া দাওয়া। আর এই মাস থেকে আপনি তাকওয়া করায় অভ্যস্ত হবেন। তাকওয়া যদি করতে পারেন, আপনার শয়তানের সম্পর্ক তৈরি হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি পছন্দ করেন। একটা হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আইয়ুন নাসি আকরাম? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ নবী বিয়াদবি নেবেন না, একটু বলুন হুজুর, একটু বলুন সম্মানীয় ব্যক্তি কে? ক্বালা আকরামুহুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রাসূল বলছি সেই ব্যক্তিটা হলো সম্মানীয় ব্যক্তি, যে ব্যক্তিটা সবথেকে বেশি পরহেজগার করেছে, তাকওয়াওয়ালা হয়ে গেছে। এরকম তাহাজ্জুদ করেছে, জাস্ট করেছে, ইসলাম করেছে, তারাবিহ করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যদি করতে না পারেন, 5 ওয়াক্ত করেছে, এবং 1 মাস রোজা রেখেছেন, এবং সমস্ত রকমের অন্যায় কাজ থেকে বিরত থাকার চেষ্টা করেছেন, আল্লাহর ভয় থেকে ঢুকিয়েছেন। তাকওয়া, এই তাকওয়াওয়ালা লোকটাকে আল্লাহ বড় ভালোবাসেন। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানালেন, এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। অকুলু কওলান সাদীদা, আর পৃথিবীর জমিনে যখন কথা বলবে, সত্য কথা বলো। অকুলু কওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। তোমরা যদি আমি আল্লাহকে ভয় করতে পারো, আর যদি তাকওয়া করে সত্য কথাগুলো বলতে পারো, এই পৃথিবীর জমিনে সত্য কথাগুলো বলবে। ও সবজি বিক্রেতা, সবজি যখন বিক্রি করতে যাবে, 3 দিন আগেকার পটলগুলোকে নিয়ে আজকে যেন পানি ছাপটা মেরে টাটকা বলে চালিয়ে দেবে না, তোমাদের মুখ দিয়ে সত্য কথাটা বলবে। এই পৃথিবীর জমিনে যখন জমির দালালি করতে যাবে, 2,10,000 টাকা শতকে কিনে নিয়ে আর আল্লাহর কসম খেয়ে 2,40,000 করে কিনেছি বলে, এই বলে মিথ্যার উপরে যেন চালিয়ে দেবে না, সত্য কথাটা বলবে। বিকাল বেলা গরম চপ আর সিঙ্গারা গুলো যেগুলো সন্ধ্যা রাতের দিকে বেঁচে গেছে, ওই চপগুলোকে আবার পরদিনের তেলেতে ভেজে রানিং কাস্টমার মনে করে যেন ছেড়ে দেবে না, সত্য কথাগুলো বলবে, তাকওয়া করবে, সত্য কথা বলবে। যদি তোমরা দুটো কাজ করে নিতে পারো, অকুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা দুটো কাজ করতে পারো, আমি আল্লাহ তোমাদের কাজগুলোকে বিশুদ্ধ করে দেব, আর তোমাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আর যে ব্যক্তিটা আল্লাহ আল্লাহ রাসূলের পথকে অনুসরণ করবে, অবশ্যই অবশ্যই সেই ব্যক্তিটা অবশ্যই অবশ্যই সফলতা অর্জন করবে। আর আমার কাছে
কাছে যে ব্যক্তিরা সফল হবে 100% তার জন্য জান্নাত হবে, তার জন্য আর কোনো টেনশন নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ কোরআনের মধ্যে একাধিক আয়াত দিয়ে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওরে বান্দা, তোমরা যদি তাকওয়া করে আমার কাছে প্রিয় হতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, দুনিয়ার ভালোবাসায় পড়ে দুনিয়া যদি তোমাকে গ্রাস করে নেয়, দুনিয়া যদি তোমাকে খেয়ে নেয়, 100% তুমি আমার কাছে ধরা খাবে। আর যে ব্যক্তিরা দুনিয়াকে বিসর্জন দিতে পেরেছে, দুনিয়াকে যে ব্যক্তিটা ডিভোর্স দিতে পেরেছে, সেই ব্যক্তিটা আমার কাছে প্রিয় হয়ে গেছে। সাহাবীদেরকে পর্যন্ত ছাড়ে চেষ্টা সাহাবীদেরকে পর্যন্ত চেষ্টা আলী হাদিস আছে, আলী সম্পর্কে নবী জানিয়েছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। বিদ্যার শহর, ইলমের শহর, সেই শহরের দরজা হলো আমার আলী। বলবেন না আমি ইলমের শহর, ওই শহরের দরজাটা হলো আমার আলী। হলো তিনটা, একে চন্দ্র, দুয়ে কক্ষ, তিনে নেত্র। নেত্র মানে চোখ। দুটো, আর একটা আছে সেটা চোখ, এটা দেখা যায় না, এটা হলো বাতিনি চোখ, অন্তর চোখ। বলবেন না বলবেন না হযরত আলী সাতটা আসমান পর্যন্ত দেখতে পেতেন। হযরত আলী সেই সময় দেখতে পেয়ে গেলেন রাসূলুল্লাহ আমার দিকে আলী আসছে। হযরত আলী সেই সময় অন্তর চোখ দিয়ে তাকিয়ে বললেন, এই দুনিয়া আমার দিকে সরে
যদি আমার সামনে থেকে না বেরোস লাথি মেরে তোকে বার করব। সঙ্গে সঙ্গে দুনিয়া অর্থাৎ ওই সুন্দরী মহিলাটি হযরত আলী যখন দেখছেন থেকে বেরিয়ে যাচ্ছে, দূরে গিয়ে হযরত আলী দিকে কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়, হযরত আলী সেই সময় বললেন, হে দুনিয়া তুই আমার চোখের আড়াল হয়ে যা, এখনো কিন্তু দাঁড়াবি না। তুই ঘরের বাইরে গেছিস কিন্তু আমার সঙ্গে থেকে বেরিয়ে যা, যদি না যাস তোর ব্যবস্থা আমি নেব। দুনিয়া সেই সময় বলেছিল, ও হযরত আলী শুধু আল্লাহ আপনাকে আধ্যাত্মিক লাইনের মানুষ করেছেন বলে, বাতিনি চোখ আছে বলে, অন্তর্চক্ষু দিয়ে আপনি আমাকে চিনে নিয়েছেন। যদি আপনি আমার সঙ্গে একবার কথা বলতেন আমি মুহূর্তের মধ্যে আপনাকে গ্রাস করতাম, খেয়ে নিতাম। কেন এই পৃথিবীর জমিনে বড় বড় আল্লাহ ওয়ালা লোকগুলোকে আমি কিনে নিয়ে খেয়ে নিয়ে পথ কষ্ট করে গুমরা করে জাহান্নামে বানাই পাঠিয়ে দিয়ে, কারণ আমি দুনিয়া বলা মানুষকে জাহান্নামে পাঠিয়ে দেব। কেন আমার মধ্যে আছে লোভ, আমার মধ্যে আছে লালসা, আমার মধ্যে আছে চাহিদা। এজন্য জাহান্নাম আল্লাহ বানিয়েছেন লোভ দিয়ে, লালসা দিয়ে, চাহিদা দিয়ে, ক্রোধ দিয়ে, রাগ দিয়ে, গুসা দিয়ে। আর জান্নাত আল্লাহ বানিয়েছে আনন্দ দিয়ে, খুশি দিয়ে, নরম দিয়ে, ভালোবাসা দিয়ে আল্লাহ জান্নাত বানিয়ে নিয়েছে। এজন্য জান্নাতে যারা যাবে কিতাবের মধ্যে পাওয়া যায়, আমার নবী তিনি মসজিদুন নববীতে একবার বসে আছেন, নামাজ শেষ করে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে কথোপকথন করছেন, কথা বলছেন। কথা বলতে বলতে আল্লাহ নবী একবার হাতটাকে উপর দিকে উত্তোলন করলেন, আবার মুহূর্তের মধ্যে হাতটাকে নিচের দিকে নামিয়ে নিলেন। সাহাবায়ে কিরামে হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এমনটা কেন হলো? আপনি হাত লম্বা করে উপর দিকে উত্তোলন করেছিলেন, একটু মুচকি মুচকি হেসেছিলেন, মুহূর্তের মধ্যে হাতটাকে নামিয়ে নিলেন, ছোট করে নিলেন, আপনার মুখটা ফেসটা পাল্টে গেল। এমনটা কেমন কেন হলো? আল্লাহ নবী সেই সময় বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন হাত লম্বা করেছিলাম আল্লাহর জান্নাতটা আমি দেখতে পেয়ে গিয়েছিলাম। জান্নাতের ভেতরে আমার আল্লাহ পাক কত রকমের খাবার রেডি করেছেন, তার ভেতরে আঙ্গুর ফলকে আমি দেখলাম। আঙ্গুরের ফলগুলো দেখে আমার জান ঠান্ডা হয়ে গিয়েছিল। আঙ্গুরের গাছটা এত নিচের দিকে নেমে গেছে, আর এত বড় বড় ফল আঙ্গুর। ওই আঙ্গুরটাকে পারার জন্য আমি হাতটাকে একটু উত্তোলন করেছিলাম। যদি ওখান থেকে একটা আঙ্গুর পারতে পারতাম, আল্লাহর জমিনে বসে বসে তোমরা জান্নাতের আঙ্গুর খেতে পেতে। জোরে হবে না, আরো জোরে বলেন। ও আমার সাহাবীরা শোনো, কিন্তু পারতে পারি না। যখনই আমি আমার হাতখানাকে উত্তোলন করেছিলাম, মুহূর্তের মধ্যে দেখা যায় আঙ্গুর ফল সরে গেল, জান্নাত চলে গেল। হযরত জিবরাইল আমাকে জাহান্নামটা তুলে দেখালেন। জাহান্নামের যে গর্জন, জাহান্নামের যে বিকট আওয়াজ, জাহান্নামের যে ভয়ঙ্কর শব্দ, জাহান্নামের যে ডাক আমি রাসূলুল্লাহ শুনতে পেলাম, দেখতে পেলাম। জাহান্নাম যেন ক্ষুধার্ত হয়ে আছে, মানুষকে খাবে বলে। অমনি আমার হাতখানাকে আমি ছোট করলাম, আমার চোখ ভরা পানি নিয়ে আমার মুখটা পাল্টে গেল, ফেসটা আমার চেঞ্জ হয়ে গেল। কেন জাহান্নামটা আল্লাহ বানিয়েছেন ক্রোধ দিয়ে, রাগ দিয়ে, গুসা দিয়ে। এজন্য জান্নাত আল্লাহ বানাবেন, জান্নাত আল্লাহ বানিয়েছেন নরম দিয়ে, আরাম দিয়ে, খুশি দিয়ে,
জান্নাত বানিয়েছেন। এই জান্নাতে আল্লাহ দেবেন কাদেরকে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই ব্যক্তিগুলোকে আল্লাহ জান্নাত দেবেন যাদের ভিতরে দুটো কাজ থাকবে। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। দোয়া রাখি শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন না আল্লাহুম্মা আমিন। যাই হোক, আওয়াজে আমার ভাই শুনে যাক ভাইরা আমার, আমার সাথী সাথীদের ভাইরা আমরা যখন শুনেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ বেশি বেশি করে আমল করা তৌফিক সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথীম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। একাধিক আয়াত আজকেও নিশ্চয়ই আপনারা